নমস্কার, এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বর্তমানে চলছে। ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ বর্তমানে চলছে, যেখানে 8,477টি পদে নিয়োগ করা হচ্ছে। ক্লাস 8 মাধ্যমিক প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এবং যেখানে আবেদন স্টার্ট হয়েছে 3/11/2025 থেকে, তবে আবেদন শেষ হওয়ার তারিখ ছিল 3/12/2025 তারিখ পর্যন্ত। তবে সেই তারিখটি এক্সটেন্ড করে 8/12/2025 তারিখ করা হয়েছে, অর্থাৎ 8ই ডিসেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিছু সার্ভারের প্রবলেমের কারণে বেশ কয়েকদিন অ্যাপ্লাই প্রসেস বন্ধ ছিল বা অ্যাপ্লাই সেরকমভাবে সাবমিট হয়নি, যার কারণে কিন্তু এই লাস্ট ডেট 8/12/2025 তারিখ পর্যন্ত করা হয়েছে, অর্থাৎ আরও 3 দিন তোমরা হাতে সময় পাচ্ছ। দীর্ঘ কয়েক বছর পর নিয়োগ করা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। যারা এখনও অ্যাপ্লাই করনি অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বিগত লাস্ট ইয়ার যখন এই নিয়োগটি করা হয়েছে, তখন শেষবার যখন এই নিয়োগটি করা হয়েছে সেইবার কাট অফ মার্কস কত ছিল গ্রুপ ডিতে। এই বছরও গ্রুপ ডিতে একটি বড় সংখ্যায় ভ্যাকেন্সিস রয়েছে, তো আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ। তো আমরা বিগত বছরের কাট অফ দেখে নেব, পাশাপাশি এই বছরের অফিসিয়াল সিলেবাস গ্রুপ সি এবং গ্রুপ ডির উভয় পদের অফিসিয়াল সিলেবাসগুলো দেখে নেব, কেননা পরীক্ষা বেশি একটা দেরি নেই। যেটা আপডেট ডব্লিউবিএসএসসির তরফ থেকে প্রকাশিত হয়েছে যে জানুয়ারি মাসেই তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ বেশি একটা সময় নেই। তো অফিসিয়াল সিলেবাসটা দেখে নিচ্ছি এবং তোমরা প্রিপারেশান স্টার্ট করে দাও। আশা করি প্রায় প্রত্যেকেই স্টার্ট করে দিয়েছো। তো অফিসিয়াল সিলেবাসটা দেখে তোমরা প্রিপারেশান স্টার্ট করতে পারো। তো আমরা দেখে নিচ্ছি বিগত বছরের কাট অফ কেমন ছিল। প্রিভিয়াস ইয়ার কাট অফ মার্কস 2017তে পরীক্ষা হয়েছিল এবং 2016তে সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল শূন্যপদ ছিল 6,000 শূন্যপদে নিয়োগ করা হয়েছিল 2017তে। 2017তে 6,000 পদে নিয়োগ করা হয়েছিল, যেখানে পরীক্ষা 20 মে 2017তে পরীক্ষা হয়েছিল। 20 মে 2017তে পরীক্ষা হয়েছিল এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 12 লক্ষ প্লাস। 12 লক্ষ প্লাস পরীক্ষার্থীর সংখ্যা ছিল, তবে ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল 19,500 জন মাত্র। পরীক্ষার থেকে ইন্টারভিউ ডাকা হয়েছিল 19,500 জনকে। তবে কাট অফ কেমন গেছে সেটা আমরা দেখে নেব 2017তে। এবং 2017-এর কোশ্চেন পেপার তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে টোটাল 50-এর মধ্যে তোমাদের এখানে নিয়োগ করা হয়েছিল। টোটাল 50 নাম্বারের উপর নিয়োগ করা হয়েছিল। এই বছরের ক্ষেত্রেও সেম রয়েছে, যেখানে লিখিত পরীক্ষা 45 এবং ইন্টারভিউ 5 নাম্বার, যেখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অঙ্ক এই 3টি বিষয়ে 15 নাম্বার করে থাকবে। 3, 15, 45টি প্রশ্ন, 1 ঘন্টা তোমরা সময় পাবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে, যেখানে 50-এর মধ্যে নিয়োগ করা হবে। 45 থাকবে লিখিত পরীক্ষা এবং 5 নাম্বার থাকবে ইন্টারভিউ। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 2017-এর কোশ্চেন পেপার। তো 2017তে কাট অফ কেমন গেছে সেটা তোমরা দেখে নাও, কেননা তোমরা এই বছর পরীক্ষা দিচ্ছ, এই বিষয়গুলো জানা প্রত্যেকেরই জরুরি। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি ক্যাটাগরি ওয়াইজ কাট অফ 2017তে। ইউআরের ক্ষেত্রে 2742টি মোট শূন্যপদ, কাট অফ ছিল 46.5। এসসির ক্ষেত্রে 1165টি শূন্যপদ, কাট অফ ছিল 46.5। এসটির কাট অফ ছিল দেখো 336টি পদ ছিল, 25.5 ছিল কাট অফ এসটি প্রার্থীর। ওবিসি এর ক্ষেত্রে 548টি শূন্যপদ, 47 ছিল কাট অফ। ওবিসি বির ক্ষেত্রে 380টি শূন্যপদ, কাট অফ ছিল 46.5। তো তোমরা কাট অফগুলো দেখতে পাচ্ছ এবং রিজার্ভেশনের যে সমস্ত পদগুলো আছে, রিজার্ভেশনের যে সমস্ত কোটাগুলো আছে, কাট অফগুলো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এটা 2017-এর কাট অফ। তো 2017-এর কাট অফ তোমরা দেখতে পাচ্ছ, যেখানে 50 নাম্বার টোটাল, যেখানে পরীক্ষা 45 এবং ইন্টারভিউ 5 নাম্বারের। তো এই বছর যারা পরীক্ষা দিচ্ছ তোমরা বুঝতেই পারছো যে কাট অফ অনেকটাই বেশি যায়, কেননা এই যে নিয়োগগুলো হয় এখানে কিন্তু প্রচুর প্রার্থী অ্যাপ্লাই করে থাকে। এখানে কোনো মাটির ব্যাপার নেই। 18 থেকে 40 বছর বয়সে প্রত্যেকে আবেদন করতে পারে। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেকটাই দাঁড়ায়, সেক্ষেত্রে কাট অফ অনেকটাই হাই থাকে। তো এই বছর যারা অ্যাপ্লাই করছো, তো তোমরা দেখতেই পেলে 2017 কাট অফ। তো এই বছরের ক্ষেত্রেও কিন্তু কম্পিটিশন অনেকটাই হাই থাকবে, কেননা প্রচুর প্রার্থী এখানে অ্যাপ্লাই করবে। 18 থেকে 40 বছর বয়সী প্রত্যেকে আবেদন করতে পারবে, প্লাস এখানে মাঠ নেই, কোনো ফিজিক্যালের ব্যাপার নেই। তো কম্পিটিশন অনেকটাই হাই থাকবে এবছরও। তো ভিডিওটি দেখো, অফিসিয়াল সিলেবাস স্টেপ বাই স্টেপ দেখাবো। সেই সিলেবাসগুলো ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। গাদা গাদা না পড়ে অফিসিয়াল সিলেবাসটাই তোমাদের ফলো করতে হবে। এবং এখনও যারা অ্যাপ্লাই করোনি, তো আমি অ্যাপ্লাই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারো। 8/12/2025 তারিখ পর্যন্ত আবেদন চলবে, এই তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। এবং পরবর্তীতে আমরা আলোচনা করব এই ভিডিওতেই যে অফিসিয়াল সিলেবাস স্টেপ বাই স্টেপ কোনগুলো টপিক তোমাদের পড়তে হবে। এখানে বর্তমানে আবেদন চলছে। অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হলে সেটা কমেন্ট করে জানাবে। দেখো 2 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি। যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টে টিক মার্ক করে দেবে। যদি তোমরা চাও গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পোস্টে অ্যাপ্লাই করতে,
সেটাও তোমরা পাবে, দুটিতে টিকমার্ক করে দেবে। আর মনে রাখবে দুটি পোস্টের জন্য আলাদা আলাদা করে তোমাদের অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। বোঝা গেল, 2বার অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করতে হবে। এরপরে তোমাদের দিতে হবে প্রার্থীর নেম, স্কুল লিভিং সার্টিফিকেটে যে নাম আছে সেই নামটি উল্লেখ করতে হবে। এরপরে ফাদার্স মাদার্স নেম এখানে উল্লেখ করতে হবে যে কোনো একটি। এরপরে ক্যাটাগরি, এরপরে জেন্ডার, প্রত্যেকটা বিষয় এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের ফিল করতে হবে। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে প্রথমে রেজিস্টার করতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদের ফিল করতে হবে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি পরীক্ষার পুরো এক্সাম সিলেবাস, যেটা অফিসিয়াল। এই মুহূর্তে তোমরা অফিসিয়াল সিলেবাস দেখতে পাচ্ছ, যেখানে গ্রুপ ডি গ্রুপ সির অফিসিয়াল যে সিলেবাস সেই সিলেবাস দেখতে পাচ্ছ। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এরিথমেটিক কোনগুলো পড়তে হবে প্রত্যেকটা বিষয় এরা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করে জানিয়েছে। এর বাইরে কোনো ধরনের প্রশ্ন হবে না, এর বাইরে গাদা গাদা পড়ে কোনো লাভ হবে না। তো অফিসিয়াল যে সিলেবাস আছে সেই সিলেবাস যদি তোমরা ফলো করো, আশা করি সেখান থেকে তোমরা কমন পাবে। WBSSC গ্রুপ সি সিলেকশন প্রসেস, গ্রুপ সির যে সিলেকশন প্রসেস দেখে নাও। এখানে রিটেন এক্সাম থাকবে 60 নম্বরের এবং একাডেমিক কোয়ালিফিকেশন থেকে থাকবে 10 নম্বর, কম্পিউটার টেস্ট থাকবে 15 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 10 নম্বরের। এই কয়টি ধাপের মাধ্যমে তোমাদের এই গ্রুপ সিতে নিয়োগ করা হচ্ছে, এই কয়টি ধাপের মাধ্যমে তোমাদের গ্রুপ সিতে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদ, এখানে মাধ্যমিক প্লাস তোমাদের থাকতে হবে কি কম্পিউটার বেসিক স্কিল হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। এবং যে লিখিত পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে 60 নম্বরের, এই 60 নম্বরের যে লিখিত পরীক্ষা কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেটা দেখে নেব। তারপরে বিষয়ভিত্তিক কোনগুলো পড়বে, কোনগুলো টপিক থেকে প্রশ্ন দেওয়া হবে সেটা আমরা দেখে নেব। WBSSC গ্রুপ সি সিলেবাস 2025-এর জন্য যে সমস্ত টপিক থেকে তোমাদের পরীক্ষা হবে, যে সমস্ত বিষয়ের উপর পরীক্ষা হবে দেখে নাও। জেনারেল নলেজ থেকে থাকবে 15টি প্রশ্ন 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টি প্রশ্ন 15 নম্বর, ইংরেজি থেকে 15টি প্রশ্ন 15 নম্বর, পাটিগণিত থেকে 15টি প্রশ্ন 15 নম্বর, যেখানে মোট 60টি প্রশ্ন 60 নম্বরে পরীক্ষা দিতে হবে। এখানে দেখো জিকে থেকে হাজার হাজার তোমরা জিকে পাবে, তবে তোমাদের সেই টপিকটাই পড়তে হবে যেখান থেকে তোমাদের প্রশ্ন হবে। বোঝা গেল। কারেন্ট অ্যাফেয়ার্সও সেম, বিভিন্ন টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স হয়, তবে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে অফিসিয়ালি যেগুলো জানানো হয়েছে সেগুলোই আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। পাশাপাশি ইংরেজি পাটিগণিত কী আছে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। দেখো পরীক্ষা বেশি একটা দেরি নেই, খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হচ্ছে, জানুয়ারি 2026-এই পরীক্ষা হচ্ছে। প্রথমে অফিসিয়াল সিলেবাসগুলো কমপ্লিট করো, তারপরে যদি সময় পাও আর যে সমস্ত টপিকগুলো আছে বিভিন্ন টপিকগুলো তোমরা পড়তে পারো। তো প্রথমে তোমাদের যে অফিসিয়াল সিলেবাস সেটা তোমাদের ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এবং গ্রুপ ডিতে দেখো, গ্রুপ ডিতে সিলেকশন প্রসেস থাকছে 45 নম্বরের পরীক্ষা এবং 5 নম্বরের ইন্টারভিউ। এটা হচ্ছে গ্রুপ ডিতে, যেখানে টোটাল 50-এর উপর ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে 45 নম্বর থাকবে লিখিত পরীক্ষা এবং 5 নম্বর থাকবে ইন্টারভিউ, ঠিক আছে। এবং যে পরীক্ষা দিতে হবে দেখে নাও, জেনারেল নলেজ থেকে থাকবে 15টি প্রশ্ন 15 নম্বরের, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টি প্রশ্ন 15 নম্বর এবং পাটিগণিত থেকে 15টি প্রশ্ন 15 নম্বর। এই কয়টি বিষয়ের উপর তোমাদের পরীক্ষা হবে গ্রুপ ডিতে, এই কয়টি বিষয়ের উপর তোমাদের প্রশ্ন দেওয়া হবে। কোন বিষয়ের উপর প্রশ্নগুলো হবে সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওতে একটি লাইক করে দেবে। জিকে থেকে গ্রুপ সির জন্য যেগুলো তোমাদের পড়তে হবে, জিকে থেকে যেগুলো পড়বে দেখো, জিকেতে হাজার হাজার প্রশ্ন থাকে, তবে সেই প্রশ্নগুলোই তোমাদের পড়তে হবে, সেই অধ্যায়গুলোই তোমাদের পড়তে হবে যেগুলো পরীক্ষায় আসবে। যেমন ভারতের ভূগোল, পাশাপাশি পশ্চিমবঙ্গের ভূগোল তোমাদের পড়তে হবে এবং ভারতের ভৌগোলিক অবস্থান সেটাও তোমাদের পড়তে হবে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো যদি তোমরা A to Z অধ্যায় ভিত্তিকভাবে পড়ো, আশা করি কমন পাবে এবং ভালো পরীক্ষা দিতে পারবে। এরপরে ভারতের ইতিহাস, ভারতের ইতিহাসে আবার বিভিন্ন অধ্যায় আছে, যেমন প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, জাতীয় কংগ্রেসের ইতিহাস, প্রত্যেকটা বিষয় তোমাদের ধরে ধরে পড়তে হবে। সাব টপিক পাবে প্রত্যেকটারই, ভারতের ইতিহাসে বিভিন্ন সাব টপিক ওয়াইজ তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এরপরে দেখো আন্তর্জাতিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা মানে বিভিন্ন দেশের সাথে সমস্যা এবং সম্পর্ক, প্রত্যেকটাই তোমাদের পড়তে হবে। এইখান থেকেই তোমাদের প্রশ্ন হবে, এর বাইরে কোনো ধরনের প্রশ্ন হবে না। তো অফিসিয়াল যে সিলেবাস সেটা তোমরা কমপ্লিট করবে প্রথমে, তারপরে আর যে সমস্ত সিলেবাসগুলো আছে, আর যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো পড়বে। এরপরে ভারতের অর্থনীতি, ভারতের বিখ্যাত স্থানগুলো পড়বে, ভারত এবং ভারতের প্রতিবেশী দেশের সম্পর্কে প্রশ্ন হবে, রাজধানী থেকে শুরু করে আরও বিভিন্ন টপিক ওয়াইজ তোমাদের প্রশ্ন হতে পারে। ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতি, ঐতিহ্য এবং সংস্কৃতি থেকে তোমাদের প্রশ্ন থাকবে, ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতি। এরপরে ভারতের সংবিধান থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, ভারতের সংবিধান থেকে, সংবিধানের বিভিন্ন প্রশ্ন থাকে, সংবিধানের প্রশ্নগুলো তোমাদের টপিক ওয়াইজ পড়তে হবে। এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক পর্যবেক্ষণও থেকেও তোমাদের প্রশ্ন দেওয়া হবে। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাম্প্রতিক ঘটনা, খেলাধুলার থেকে তোমাদের ক্রিকেট, অলিম্পিক, ফুটবল থেকে প্রশ্ন আসতে পারে। কিছুদিন আগে উমেন ওয়ার্ল্ড কাপ হয়ে গেল ক্রিকেটে, সেখান থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হতে পারে।
এরপরে সাংস্কৃতিক উন্নয়ন, প্রতিদিনের পর্যবেক্ষণ, এরপরে বৈজ্ঞানিক গবেষণা, সাহিত্য, অর্থনীতি, রাজনীতি এবং ভৌগোলিক সচেতনতা। এই যে টপিকগুলো আমি বললাম, এই টপিক থেকেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। বোঝা গেল? খেলাধুলা, সাংস্কৃতিক উন্নয়ন, প্রতিদিনের পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক গবেষণা, সাহিত্য, অর্থনীতি এবং রাজনীতি এবং ভৌগোলিক সচেতনতা, এই মেন টপিকগুলো ফলো করলেই আশা করি তোমরা কমন পাবে। এবং এই টপিকগুলো কমপ্লিট করার পর আর যে সমস্ত বিভিন্ন টপিকগুলো আছে তোমরা সেখানে সেই টপিকগুলো সলভ করতে পারো। তবে মেন টপিকগুলোই তোমাদের প্রথমে ফলো করতে হবে এবং কমপ্লিট করতে হবে। 26শে জানুয়ারি মাসেই তোমাদের পরীক্ষা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যেহেতু এখানে মাঠ থাকছে না, পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে হবে। ইংলিশে যেগুলো পড়বে দেখো, ইংলিশে যেমন যেগুলো তোমাদের পড়তে হবে, ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রামার, রুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন। এরপরে থাকবে সেন্টেন্স স্ট্রাকচার, এরর কারেকশন, সিনোনিমস, ভোকাবুলারি। এই মেন টপিক থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে ইংলিশে। এই মেন টপিক ফলো করলেই তোমরা এখান থেকে কমন পাবে। তো আশা করি বুঝতে পারলে। চাইলে তোমরা নোট ডাউন করে নিতে পারো এবং এই বছরের পরীক্ষার জন্য যে সমস্ত বইগুলো বেস্ট হবে প্রত্যেকটা বইয়ের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে। সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা অর্ডার করে নিতে পারো। যারা প্রিপারেশন নিতে চাও অতি সত্বর তোমরা সেই বইগুলো অর্ডার করে নিতে পারো। এরপরে ম্যাথ থেকে যেগুলো তোমাদের পড়তে হবে দেখো, ম্যাথ থেকে লাভ এবং ক্ষতি, সরলীকরণ কৌশল, দশমিক ভগ্নাংশ, লসাগু, গসাগু, অনুপাত, সমানুপাত, গড়, সময়, দূরত্ব এবং শতকরা। এই মেন টপিক থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, অঙ্ক দেওয়া হবে। ক্লাস 8 মাধ্যমিকের যে বইগুলো আছে অধ্যায়ভিত্তিকভাবে ফলো করতে পারো, সেখান থেকেই তোমরা কমন পাবে। বোঝা? এবং গ্রুপ ডির জন্য যেগুলো তোমাদের পড়তে হবে, গ্রুপ ডির জন্য জিকে থেকে, জেনারেল নলেজ থেকে যেগুলো পড়বে, ইতিহাস, ভূগোল, ইতিহাসে বিভিন্ন সাবটপিক পাবে, ভূগোলের সাবটপিক পাবে, সেগুলো তোমাদের ফলো করতে হবে। যেমন ভূগোলের পশ্চিমবঙ্গের ভূগোল অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কমপ্লিট করতে হবে। বর্তমান জাতীয় সংসদ, ভারতের অর্থনৈতিক, এরপরে রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক বিষয়, রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক বিষয়গুলো তোমাদের ফলো করতে হবে। এরপরে ভারতের বিখ্যাত স্থানগুলো প্রত্যেকটা বিষয় তোমাদের কমপ্লিট করতে হবে। এরপরে ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতি এবং ভারতের সংবিধান থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে। যারা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করবে এই টপিক থেকেই তোমাদের প্রশ্ন দেওয়া হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বৈজ্ঞানিক গবেষণা, খেলাধুলা, যেগুলো আমি একটু আগে জানালাম, এবং বর্তমান রাজনীতি সম্পর্কে তোমাদের প্রশ্ন দেওয়া হতে পারে। বর্তমান রাজনীতি সম্পর্কে প্রশ্ন দেওয়া হতে পারে। এই মেন টপিক থেকেই তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে। সাংস্কৃতিক উন্নয়ন থেকে প্রশ্ন দেওয়া হবে, ভৌগোলিক সচেতনতা থেকে প্রশ্ন দেওয়া হবে, পাশাপাশি প্রতিদিনের পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা থেকে তোমরা প্রশ্ন পাবে। তো এই মেন টপিকগুলো অবশ্যই ফলো করতে হবে। ফলো করলেই তোমরা পরীক্ষায় একটি ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ম্যাথ থেকে সরলীকরণ, দশমিক ভগ্নাংশ, লসাগু, গসাগু, লাভ এবং ক্ষতি, গড়, অনুপাত, সমানুপাত, দূরত্ব, এই কয়টি বিষয়ে পড়লেই তোমরা কমন পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা প্রিপারেশন নিচ্ছ, যাদের লক্ষ্য এই বছরে গ্রুপ ডি এবং গ্রুপ সি, তো এই টপিকগুলো পড়ো। পরীক্ষা বেশি একটা দেরি নেই, জানুয়ারি 2026-এ তোমাদের পরীক্ষা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা প্রিপারেশন নিতে চাও প্রিপারেশন চালিয়ে যাও। এই বছরের জন্য যে সমস্ত বইগুলো বেস্ট, প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে। অনেকেই কমেন্ট করো যে দাদা কোনগুলো বই পড়বো, তো প্রত্যেকটা লিঙ্ক আছে, চাইলে তোমরা সরাসরি সেখান থেকে অর্ডার করে নিতে পারো।